দুর্গাপুরে ইমন চক্রবর্তীর প্রোগ্রাম, একদম লাইভ কনসার্ট। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এসেছেন দুর্গাপুরের অরবিন্দ থানা মানে দুর্গাপুর পুলিশ স্টেশন, ঠিক সেখানে কালী পুজোর অনুষ্ঠানে। এই দেখুন অনুষ্ঠান হচ্ছে, অসাধারণ অনুষ্ঠান। বেঙ্গল.com থেকে সবাইকে স্বাগত। কোথা থেকে দেখছেন জানান এবং অবশ্যই লাইভ থেকে শেয়ার করবেন। একদম সামনে গিয়ে দেখাবো ইমন চক্রবর্তীর অনুষ্ঠান আপনাদেরকে। কি সুন্দর সুন্দর গানগুলো গাইছেন, কোথা থেকে দেখছেন জানান। সকলে শেয়ার করুন। ইমন চক্রবর্তী দুর্গাপুরে কি অসাধারণ প্রোগ্রাম, দারুণ দারুণ গান গাইছেন। শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি সবাইকে। লাগছে আপনাদের কোথায়? এটা দুর্গাপুর থানা, দুর্গাপুর অরবিন্দ পুলিশ স্টেশন। আপনারা জানেন অরবিন্দ এভিনিউতে দুর্গাপুর পুলিশ স্টেশন, ঠিক সেখানে হচ্ছে প্রোগ্রাম। একটু সকলে শেয়ার করে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দেবে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান। भीगी भीगी याद भीगी भीगी बात भीगी भीगी आंखों में कैसी नमी है। सपनों का साया पलकों पे आया, पल में हंसाया पल में रुलाया, फिर भी ये कैसी नमी है। অসাধারণ প্রোগ্রাম। না জানে কোই এসেছেন আর জমবে না তা কি হয়।
किसी ने कहा है कि जो जो कहानी अधूरी होती है वही असली कहानियां होती है, तो इसीलिए अधूरी कहानी के लिए थोड़ा और जोर से এই ভাইয়ের মনে হয় আমার অনেক আধুরি কাহিনী আছে, সেজন্য বুকের ব্যথাটা বেরিয়ে আসছে। চলো আরেকটু জোরে হোক না, আরেকটু হোক। না জানে কোই जिंदगानी हमारे अधूरी कहानी, हमारे अधूरी कहानी, हमारे अधूरी कहानी, हमारे अधूरी कहानी। অসাধারণ ইমন চক্রবর্তীর পারফরমেন্স, জাস্ট রক। অসাধারণ স্নিগ্ধা কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করবেন সবাই ইমন চক্রবর্তীর অনুষ্ঠান দুর্গাপুর পুলিশ স্টেশনে। বলো ভাই। সিনেমাতে কমেন্ট করো মেরে, সরি, নেক্সট টাইম। প্রচুর দর্শক, প্রচুর দর্শক, প্রচুর ভিড়, কারণ ইমন চক্রবর্তী এসেছে তাও পুলিশ স্টেশনের সামনে শিল্পী ইমন চক্রবর্তীর গান উপলক্ষে। সন্ধ্যেতে বলে দেয় আগামী সময়টুকু কি হতে চলেছে। তার আগে একটা ছোট্ট আমাদের অনুষ্ঠান আছে, আমি মঞ্চে ডেকে নিই দুর্গাপুর পিএস তার অফিসার ইনচার্জ মাননীয় শ্রী সঞ্জীব দে মহাশয়কে এবং শ্রীমতী রিয়া দে এবং দুর্গাপুর থানারক্ষী বাহিনীর মাননীয় সভাপতি শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়কে। পিকচার সাউন্ডে কোনো প্রবলেম হলে জানাবেন। সাইনকুলু বলছেন খুব সুন্দর, খুব সুন্দর জানাই, সত্যি খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। দুর্গাপুর পিএস শ্রী সঞ্জীব দে, শ্রীমতী রিয়া দে এবং দুর্গাপুর থানারক্ষী বাহিনীর মাননীয় সভাপতি শ্রী সুরজিৎ মুখোপাধ্যায়কে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সহ আরো অনেকেই এসেছেন, আজকে গেস্টরা। এখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে। শ্রীমতী রিয়া দে পরিচয় সহধর্মিনী সঞ্জীব দে, অফিসার ইনচার্জ দুর্গাপুর পিএস, এবং দুর্গাপুর থানারক্ষী বাহিনীর মাননীয় সভাপতি শ্রী সুরজিৎ মুখার্জি। একটু শেয়ার করবেন সবাই, 101 ওয়াচিং দেখাচ্ছে, যেটা যেন অনেক বেশি বেড়ে যায়। আপনাদের ভালোবাসায় যেন অনেক দূর অব্দি পৌঁছে যায় এই অনুষ্ঠানটা। অনেক অনেক ধন্যবাদ সঞ্জীব বাবু এবং ওনার সমস্ত কর্মকর্তা যারা আছেন তাদেরকে, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। একবার কি নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাবে নাকি সবাই মিলে? কারণ আমার মনে হয় আমরা যতটুকু সময় একসঙ্গে কাটাবো, একটা অসাধারণ সময় আমরা একসঙ্গে কাটাতে চলেছি। এর পরের গান সিনেমার নাম বেলা শুরু। তার মানে বুঝেই গেছেন বেলা শুরু গান, তাই তো ওই গানটাই হবে আশা করছি। আপনারা একটু সঙ্গে থাকবেন।
এখানে হাতটা দিতে পারছেন না, একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। সাউন্ড ঠিক আছে? প্রবলেম হলে জানাবেন। গোটা গানটা কেউ গাইলে না, যেই আমার ঘরকে বুড়ো বলতে হলো উনি বলে দিলেন। শোনো, একটা কথা বলি। একিরে লাথি মেরে জলের বোতল ফেলে দিচ্ছিস কেন? হ্যাঁ, ফুটবল বুড়ো ভাত আবার বুঝবি করে না বাবা, ব্যাড নাম্বারস। হ্যাঁ, ওরে পাগল, বয়সটা তো মনে, আমার তো বয়স বাউকিতে, তোমার আরো কম। কত মনা, কত আরো কম, কত আরো কম, আমার তো বাউকিতে। ও মা বলে এরকম
কারা আছো আমার মতো 12 কি 13 মা বলে ওরকম সবাই? ঠিক আছে, সব বাচ্চাদের জন্য আরেকবার। হ্যাঁ, ইনি বিনি টাকা দিনি সামনে খবর হয়েছে খুলো খুটি ওর কপালে বোঝাবো। আপনাদের কেমন লাগছে এত সুন্দর অনুষ্ঠান? একটু রেসপন্স করুন প্লিজ। কোথা থেকে দেখছেন আপনারা? ইমন চক্রবর্তীর অনুষ্ঠান সরাসরি বেঙ্গল.com থেকে, দুর্গাপুর পুলিশ স্টেশন, অরবিন্দ ভিডিও। প্লিজ শেয়ার করে অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিন। প্রাণের শহর দুর্গাপুরে হচ্ছে এরকম অনুষ্ঠান। কালী পুজোর শুভেচ্ছা সবাইকে। অসাধারণ, খুবই সুন্দর। বিশ্বরূপ কুণ্ডু কমেন্টস করছেন, আর কোথা থেকে দেখছেন বাকির একটু কমেন্টস করুন। এর পরবর্তী গান একটা বাংলা বাউল গান, এবং বাউল গান কে কে ভালোবাসেন একটু কমেন্টসে জানাবেন। বাপি লাহিড়ী খাইছে সিলেবাসের বাইরের গান বললে কিন্তু খেলবো না, বলে দিচ্ছি। হ্যাঁ, মানে আপনি ইএনটির ডাক্তারকে গলব্লাডার অপারেশন করতে বললে যা হয় তাই হবে আর কি, বুঝতে? হ্যাঁ, আমার গানগুলো কি মানের জলে ভেসে এসছে? কি আনন্দ হবে। আমি একটা কথা বলতে চাই। এখানে একজন ভাই আমাকে বললেন জুবিন গার্গের গান গাইতে। আমি খুবই লজ্জিত যে যখন ঘটনাটি ঘটেছে তারপর থেকে আমাদের সেই অর্থে বসা হয়নি রিহার্সালে, কারণ পরপর আমাদের শো চলছিল। সেই জন্য ওনার গান আমাদের এই মুহূর্তে তৈরি নেই। কিন্তু আমার মনে হয় জুবিন গার্গ এমন একজন শিল্পী যিনি শুধু আশান্ত নন, তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কোন মাপের, কোন উচ্চতার মানুষ, কোন উচ্চতার শিল্পী। সবার আগে জুবিন গার্গের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। এবং আমার নিজের সবসময় এটা মনে হয় যে এইরকম মাপের একজন শিল্পীর, তাকে নিয়ে আমরা শোক প্রকাশ না করে তাকে আমরা যাতে উদযাপন করি। তিনি তার গানে, তিনি তার সমাজসেবার মাধ্যমে, তার কাজে আজীবন বেঁচে থাকবেন। এটা আমার বিশ্বাস নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। আবারও জুবিনদার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এবং আমি আপনাকে প্রমিস করলাম নেক্সট টাইম ওয়েন উই মিট, যে কোনো প্রোগ্রামে জুবিনদার গান আমি আপনাকে শোনাবো। থ্যাংক ইউ সো মাচ। পরের গান, জুবিনদা তো একজন আদ্যপান্ত পাগল ছিলেন, আমরা সবাই জানি। গান পাগল, মানুষের জন্য পাগল। এখানে কতজন পাগল আছেন একটু হাত তুলবেন নাকি? সবাই পাগল? তোমাদের দিকে আমি তাকাচ্ছি না, কারণ আমি জানি তোমরা পাগল। প্রদীপ বাবু, একটা পাগলদের গান শোনাচ্ছি, বাংলা গান, বাংলা বাউল গান। বুঝতেই পেরেছেন কোন গানটা গাইবে। বাবা তোমার দরবারে সব পাগলের, তিনি শুধু গানটাই গাইবেন শিল্পী ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর মানে এত ভালো ভালো গান আছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী আমার তো ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে। সকলে প্লিজ শেয়ার করুন, এত ভালো ভালো গানগুলো হচ্ছে, শেয়ার হচ্ছে না একদম। প্লিজ শেয়ার করে সঙ্গে থাকুন। বাবা অনেক রকম পাগল দিয়া মিলাই ঝামেলা, বাবা তোমার দরবারে
পারে সব পাগলে বাংলা বাউল গানের সঙ্গে সঙ্গে অনেক রকম পাগল দিয়ে মিলাই ঝুমেলা, অনেক রকম পাগল দিয়ে মিলাই ঝুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের, বাবা তোমার দরবারে সব পাগলের, ওই অনেক রকম পাগল দিয়ে মিলাই ঝুমেলা, অনেক রকম পাগল দিয়ে মিলাই ঝুমেলা। বাবা তোমার দরবারে সব পাগলের, অরবিন্দ থানাতে হচ্ছে, একদমই তাই, একদমই তাই। সোহম একদিকে যেমন বাজাচ্ছে বেস গিটার, অপর প্রান্তে সোহম বাজাচ্ছে আমাদের বাংলার একান্ত, আমাদের নিজেদের ক্ষমক, যেটা ছাড়া বাংলা লোকগান, বাংলা বাউল গান অসম্পূর্ণ। Can we have a big round of applause for সোহম মুখার্জি? ওদিকে রামদা, সামনে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, ল্যাটিন পারকাশনস রয়েছে, ইন্ডিয়ান পারকাশনস রয়েছে, কিন্তু তার সঙ্গে বাংলার ঢোল। রামদার জন্য একটা জোরে হাততালি। রামদা এবং সোহমের একটা যুগলবন্দি হবে। আমাদের সবার কাজ হচ্ছে ওদের সঙ্গে হাতে তাল দেওয়া। ইজ এভরিওয়ান রেডি? সবাই রেডি? ওভার টু সোহম অ্যান্ড রামদা। bengal.com
বাবা তোমার দরবারে বাবা তোমার দরবারে সব পাগলে বাবা তোমার দরবারে সব পাগলে দুর্গাপুর অরবিন্দ পুলিশ স্টেশনে এখানে হচ্ছে এই প্রোগ্রাম। যারা জিজ্ঞেস করছেন কোথায় হচ্ছে, দুর্গাপুর অরবিন্দ পুলিশ স্টেশন, মানে দুর্গাপুর পুলিশ স্টেশন। সোহমদা বেস্ট, যখন সোহমদার জন্য আরো জোরে হাততালি চাই শোনা। ওকে, তাহলে সোহমদা যখন বেস্ট, আমি তাহলে চলে যাচ্ছি। দেখো, ওর জন্য আমরা প্রচুর গার্লস কলেজে শো পাই। আগে আমার কথা শোনো, তারপর গানের অনুরোধ করবে। সোহমের জন্য আমরা গার্লস কলেজে প্রচুর শো পাই এবং ওর জন্য প্রচুর ফিমেল ফ্যান্সরা রয়েছে। কি বললো শুনি? এনিওয়ে, তোমার ছোট ভাইয়ের মতো, তাই তো ক্ষমা জ্ঞান করে দিলাম, কিন্তু যেটা তুই জানিস সেটা। আচ্ছা, এনিওয়ে ব্যাক টু স্কোয়ার ওয়ান। সোহমের জন্য গার্লস কলেজে শো পাই, সব ফিমেল ফ্যানেরা ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং ওর বউ সেটা অ্যাকসেপ্ট করে। তুই যে নতুন গেঞ্জি পরে হেভি মাঞ্জা মেরে এসছিস, এ আমি হতে দেব না। সোহম মুখার্জি is on the best back vocals and ক্ষমক একটা জোরে হাতে ড্রামস এ ফ্যান্টাস্টিক বাচ্চু, কিবোর্ডে none other than অয়ন মুখার্জি, ইন্ডিয়ান and Latin পারকাশনে। এরপরে আমি যার কথা বলবো, আমি প্রদীপ বাবুকেও বলবো যদি আপনি এক সেকেন্ড আমাদের একটু কথা শোনেন। আমি একদম বাড়িয়ে বলছি না, ওর হাতটা পুরোটা পুড়ে গেছে বাজি ফাটাতে গিয়ে। ওর হাতের ওপরের পোর্শনটা ইজ কমপ্লিটলি লস্ট, মানে এতটাই পুড়ে গেছে, বার্ন পুরোটা। তা সত্ত্বেও ও এসেছে, ব্যথা হাতে স্টেরয়েড খেয়ে বাজাচ্ছে। এটাই মিউজিশিয়ানসদের জয়। থ্যাংক ইউ সো মাচ জয় for being so professional and for being so much into music. একটা জোরে হাততালি হয়ে যাক জয়ের জন্য, গিটারে জয়। এবার আমরা একটুখানি কনসোলে যাচ্ছি। লাইটে রয়েছে আমাদের ব্যান্ডের সব থেকে কনিষ্ঠতম সদস্য দীপায়ন। এলইডিতে রয়েছে শুভদীপের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। শব্দ প্রক্ষেপণে none other than the most কি বলবো বয়স্ক ক্যান্ডিডেট অফ আওয়ার টিম, ভাই আই লাভ ইউ অরিত্র রায়, একটা জোরে হাততালি হয়ে যায়। দুপুর থেকে আছে, ও নিজেও একজন অসাধারণ মিউজিশিয়ান। আবারও একটা অরিত্রর জন্য জোরে হাততালি হয়ে যায়। এবং আমাদের গোটা ব্যান্ডের এই যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, মিউজিক ডিরেকশনে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, আমি যার অর্ধাঙ্গিনী নীলাঞ্জন ঘোষ। সিনেমার নাম অর্ধাঙ্গিনী। তো অর্ধাঙ্গিনী মুকেশ, কিন্তু গানগুলো খুব সুন্দর সুন্দর। আর ইমন চক্রবর্তী গানটা তো আপনাদের সবারই শোনা, খুব টাচি, ভীষণ ইমোশনাল একটা গান। আপনারা সেটা শুনতে যাচ্ছেন এখন। সবাইকে বলবো একটু শেয়ার করে সঙ্গে থাকুন বেঙ্গল রকমের সাথে, এভাবেই জুড়ে থাকুন, ভালোবেসে থাকুন। শুভ দীপাবলির শুভেচ্ছা, দেখতে থাকুন পুরো লাইভ। জীবন দুদিকে দুজনারি
হেরে যায় যেই ভুলে থাকা এমন যেন আলাদা আলাদা সব আলিগা থেকে তাই বসে পড়েছি ভাই কেমন যেন আলাদা আলাদা সব আমি আবার ক্লান্ত পথচারী এভাবে হেরে যাই সেই ভুলে থাকা কেমন যেন আলাদা আলাদা আলিগা থেকে তাই বসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কি এসেছি ফিরে বরফে ঢেকেছে সব জানাম কখনো বলে কিভাবে বলে গেল চাওয়া পাওয়া বুঝতে পারি না। যাদের যাদের মন ভেঙেছে সবাই একটু একসঙ্গে গাইবো। এভাবে হেরে যাই কেমন যেন আলগা থেকে প্রায় খসে পড়েছি প্রায় কেমন যেন আমি আবার ক্লান্ত পথচারী। ভাই এক সেকেন্ড, শ্রীরামের সঙ্গে তো আমরা যারা আছি কেউ কোনোদিন আলাদা হতে পারবোই না, সেই জন্য এই গানের সঙ্গে শ্রীরামের নামটা নেওয়াটা খুব ইররিলেভেন্ট হয়ে গেল। কারণ আমার মধ্যে তো শ্রীরাম রয়েছে। নাম নাও, সারাক্ষণ নাম নাও, রেলেভেন্ট জায়গায় নাও, আপাতত গানটা গাও। আর শ্রীরামের নাম বলে অন্যদিকে ঘুরে যাও কেন? যদি বলো বুক সামনে চেতিয়ে বলবে, পেছন দিকে ঘুরে যাও কেন? বলো। চল এবার গাও। আমি আমার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগে ভারী গেছে জীবন দুদিকে দুজনারই মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতে এভরিবডি এভাবে হেরে যাই যেই ভুলে থাকা কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই বসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা সব এভাবে হেরে যাই যেই ভুলে থাকা কেমন যেন আলাদা আলাদা সব আলগা থেকে তাই বসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা সব। থ্যাংক ইউ সো মাচ। আমার এখানে একজন ভাই আছে,
ওর নাম আমি জানি না, তোমাকে আমি সব জায়গায় সিটি দেওয়ার জন্য নিয়ে যাবো। ও যে অসাধারণ সিটি দিচ্ছে এবং সিটির যে ফ্রিকোয়েন্সি, নিয়ে যাবো। যাবে তো ভাই? ঠিক আছে। হ্যাঁ বাবা বলো। তুইও তুমি যাকে ভালোবাসো শুনবি? হ্যাঁ ভাই। খুব Thank সুন্দর you. গান ইমন চক্রবর্তী। একটু আসাম যাই আর সবাই আপনারা মিলে, দেখতে হ্যাঁ? পাচ্ছেন এটা একদম দুর্গাপুর পুলিশ স্টেশন অরবিন্দ থানা, ঠিক ওখান থেকেই সরাসরি দেখতে পাচ্ছেন। আজকে কালী পুজো উপলক্ষে ইমন চক্রবর্তী এসেছেন এখানে অনুষ্ঠানে। কারা কারা আসাম যেতে চাও আমার সঙ্গে, হ্যাঁ? শেয়ার করেছি প্লিজ। এবারে আসামের গান বুঝতে পারছেন, কেন? কোন গানটা গাইবে? ব্যাক করবে না? আমি ব্যাক করলেও করবে না? চলো লেটস গো। মেদিনীপুরে ছিল বাঁকুড়ার ফিতা, আরে যতন করে বাঁধি মাথা যে স্টেডিয়ামে একটু বেশি কথা বলি, তাই আরেকটা কথা একটু বলে দিই, তারপরে আর বলবো না। এই যে আমরা যারা মেয়েরা এখানে আছি, কজন আছি একটু দেখি, হাত তুলো তো। আমরা মেয়েরা আমাদের এই যে শীতে মাথার, সেটা বেঁকা কাটলেও সমস্যা, সেটা সোজা কাটলেও সমস্যা। ইমন শাড়ি পরে রক অ্যান্ড রোল গাইলেও সমস্যা, আবার ইমন যদি জিন্স পরে শ্যামা সঙ্গীত গায় তাতেও সমস্যা। আমার একটাই বক্তব্য স্যার, প্রদীপবাবুকে বলছি, এই ওদের দূরে সরাচ্ছ কেন? ধরো না। আমি একটা কথাই বলবো, আমার এটা সবসময় মনে হয়, আমার শীতে আমি সোজা কাটবো না বেঁকা কাটবো আমি ঠিক করবো, আমার পাশের বাড়ির লোক ঠিক করবো। তাই আমার সমস্ত বান্ধবীদের জন্য এখানে আরে মেদিনীপুরে চিরন বাঁকুড়ার ফিতা, আরে যতন করে বাঁধলি মাথা যে বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, বেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা, আর কোন ফুলে কৃষ্ণ আছেন কোন ফুলে রাত হতে কুচনা তালে ফুল সাদা, আজ সাদা না কাল সাদা না পাই যে গরস নদী ধারে যাচ্ছে বাবু মিছাই করো ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে বারমা।
তুই যা কথা বলেছিস তারপরের গানটা তোর জন্য। ধুলাল পাহাড়ের ভেসে যা, মাটির ভেসে যা, পাহাড়ের ভেসে যা, মাটির ভেসে যা, পাহাড়ের ভেসে যা, মাটির ভেসে যা। শুধু বাপের বেটারাই পালিয়ে যায় না, বাপের বেটিরাও পালিয়ে যায়। বাট সবকিছুর তো একটা এক্সেপশন রয়েছে। এই যে সোহম, সোহম বিভিন্ন ডালে ডালে উড়ে উড়ে বেড়ায়। একবার তাল গাছে, একবার নারকেল গাছে, একবার আম গাছে, একবার দুব্বা ফুলের ওপরেও বসে মাঝে মাঝে। দুব্বা বসে বসিস হ্যাঁ, যে এবার যারা পালিয়ে গেছে, বিশেষত সোহম, ওর জন্য পরের লাইনটা রেডি। তুমর বিহিত মরে
থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি একটা হিন্দি গান গাইব এখন। সবাই রেডি? শুভ বিজয়া, শুভ দীপাবলি দাদা। হ্যাঁ না, নো সেলফিজ। দারুণ প্রোগ্রাম, অসাধারণ অনুষ্ঠান। এসে গেছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, এসে গেছেন তো প্রদীপ মজুমদার মহাশয় অনেক আগেই। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম অরবিন্দ থানাতে হচ্ছে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান। কেমন লাগছে? অনেকে জিজ্ঞেস করছেন কোথায়, তাই আমি লোকেশনটা বারবারই বলছি আপনাদেরকে।
मुझे भर ले अपनी बाहों में, मेरी कसम तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ। Yes. অসাধারণ, কি বলবো, মানে অপূর্ব অপূর্ব, এত ভালো পারফরমেন্স। আর আলোকবর্ষ, হ্যাঁ, আলোকবর্ষ দূরে হয়ে গেছে, তুই পরে এসছিস, আমি কি করবো? বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় একটা গিফট তুলে দিলেন, ওনার মিসেস পাঠিয়েছে। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর আমি একটা কথা বলে নি, তারপর খুব সুন্দর একটা বক্স দেখলাম। আর আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান সেটা কিন্তু জানাবেন, একটু শেয়ার করুন না প্লিজ, একটু শেয়ার করে সঙ্গে থাকুন। মানে বাংলা ভাষায় গান গাই, যেটা এবং আমি আই এম ভেরি প্রাউড অফ দ্যাট। এখন আমি যে গানটা গাইবো, এই যে আমরা বিভিন্ন রিজিয়নে ভাগ করে দিই, এটা বাংলা, এটা বিহারি, এটা পাঞ্জাবি, এটা হিন্দি, এই রিজিয়ন ভাগ না করে এরপর থেকে আমরা প্রমিস করি আমরা মিউজিশিয়ানস এবং সঙ্গীত শিল্পী আমরা যারা আছি এদের সবাইকে আর্টিস্ট বলবো। তারা কোন ভাষায় গান করে সেটা বলবো। হ্যাঁ, লেটস প্রমিস ইট টু আওয়ারসেলভস অনলি। হ্যাঁ, আমি এখন যে গানটা গাইবো সেটা সমস্ত যা যা স্ট্রিমিং প্ল্যাটফর্মস আছে সেখানে 500 মিলিয়ন ভিউজ ক্রস করেছে, হুইচ ইজ নট আ ম্যাটার অফ জোক। বাংলা গানের জন্য আবার একটা জোরে হাতটা নিয়ে যাক সবাই। টোটন সাউন্ডের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। সুপর্ণমুখী বলছে দাদা কোথায় হচ্ছে? এটা অরবিন্দ থানা, দুর্গাপুর পুলিশ স্টেশন, অরবিন্দ থানা ওখানেই হচ্ছে। পুলিশ স্টেশনের মধ্যেই, মানে ওই এলাকা, ওই এরিয়ার মধ্যে, পুলিশ স্টেশনের এরিয়ার মধ্যেই হচ্ছে। ওখানে যে কালী পুজো হয়, সেই কালী পুজো উপলক্ষে শিল্পী ইমন চক্রবর্তীর অনুষ্ঠান। আপনারা সবাই দেখুন এবং অন্যকে দেখতে সাহায্য করে দিলে একটা শেয়ার করুন। তবে কিন্তু অনেক ভালো ভালো গান এখন আরো বাকি আছে।
রঙিয়ে দিচ্ছে ইমন শুধু চক্রবর্তী। রঙ্গবতীদের জন্য না, রংবাজদের জন্য। তুই তো আমার সব গান গেয়ে দিচ্ছিস রে। লাজে লাজে আরে লাজে জেলা যাচ্ছে মাথা আমার, করোনায় করো কথা। আরে মিত্রবানু বলতে আর কথা সৈকত করে কিসের মানে রিপ্লাই পেলাম না, বুঝতে পারলাম না। আসলে প্রোগ্রাম দেখা দেখতে কম কথা বলছি তো, এই গীত একদম দুঃখিত হবেন না, সঙ্গে থাকুন, দুর্গাপুরের বাসিন্দারা দেখতে থাকুন। কোথায় হচ্ছে এটা? একদম দুর্গাপুর অরবিন্দ থানায় পুলিশ স্টেশনের কালী পুজোর জন্যই হচ্ছে অনুষ্ঠানটা। সব রঙ্গবতীদের দেখতে থাকবে একসঙ্গে। অসাধারণ, অসাধারণ। দেখুন শুরু দর্শকদের হাততালি, আনন্দ, একদম উত্তেজনা। আর দেখতেই পাচ্ছি ইমন চক্রবর্তীর অনুষ্ঠান বলে কথা। কি আপনাদের কেমন লাগছে অনুষ্ঠান অবশ্যই কমেন্টে জানান এবং প্লিজ একটু শেয়ার করবেন। এখনো গান বাকি, হ্যাঁ এখনো রাত বাকি, গান বাকি। তোমরা কি একটু নাচবে? তোমরা কারা কারা নাচবে একটু আমি দেখি। যে বন্ধুরা বসে আছো তারা মনে মনে অন্তত নেচো। হ্যাঁ চলো।
লাগছে অবশ্যই জানান। কি ডান্স সবার। ডান্স দেখুন কি এনজয় করছে সবাই। অরবিন্দ ধারায় ইমন চক্রবর্তীর প্রোগ্রাম। পেছনে দাঁড়িয়ে আছে কেন আমার কিন্তু ভালো লাগছে না একটুখানি। একদম মহিলারা সবাই সামনে চলে গেছে, এবারে ডান্সও দেখুন আপনারা, জমে গেছে অনুষ্ঠান। আচ্ছা, আমার একটা বক্তব্য আছে, এই জায়গাটা একটু খালি করে দেন। নাচো নাচো না, কে বারণ করেছে, নাচো, কিন্তু কোন রকম কোন সাউন্ড ইকুইপমেন্টের উপরে উঠে নৃত্য করার কথা আমি বলিনি। যদি মাটিতে নাচো, হ্যাঁ তোমরা কি আরেকটু নাচবে? আরে শুনি গলি কমলা পরনে শাড়ি ঝলমল কইরা দোলে রে। আরে ওদেরকে থাকতে দে না রে ভাই। আচ্ছা, আজকে ভাই ফোঁটা, এখানে আমার যারা দাদা ভাইরা আছে সবাইকে অনেক আদর, অনেক ভালোবাসে। আজি ভাল কহিরা বাজান গোলাম তাহার,
প্লিজ একটু শেয়ার করে সঙ্গে থাকুন।
কেমন 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 লাগছে আপনাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখি কে কে জয়েন করলেন, কমেন্টসগুলো এবারে পাচ্ছি না। হ্যাঁ জানি আমি এতক্ষণ চুপ করেছিলাম, গান সাথে আপনারা ভালোভাবে শুনতে পারেন, ডিস্টার্ব না হয়, কিন্তু যখন গান শেষ হয়ে যাবে তখন তো একটু কমেন্টস চাই নাকি। কোথায় বলছেন পাপিয়া চার্টার, যেটা দুর্গাপুর অরবিন্দ থানা, দুর্গাপুর পুলিশ স্টেশন, ঠিক সেখানে হচ্ছে ইমন চক্রবর্তীর অনুষ্ঠান। শিল্পী ইমন চক্রবর্তীর গান আপনাদের কেমন লাগে? আমার তো ফেভারিট, ভীষণ ভালো লাগে। এখনো কিন্তু বাকি আছে গান, কেউ চলে যাবেন না, লাইভটা একটু শেয়ার করে দিন যাতে আরো বেশি সংখ্যক দর্শক জয়েন হতে পারে।
আমি আজকে তোমাদের এখানে যে এই অনুষ্ঠান করতে এসেছি, আমি শুরু থেকে জানতাম যে আমাদের একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, কারণ তোমরা সবাই অসাধারণ। Thank you so much for being so kind, so supportive. সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে যাতে আমি নিজেকে সুস্থ রেখে, আমার নিজের গলাটাকে সুস্থ রেখে, আমার এখানে যারা ভাইয়েরা দাদারা রয়েছে সবাই যাতে আনন্দে নিজেকে সুস্থ রেখে আমরা এগিয়ে যেতে পারি, এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ ভাই। আমাকে ফেসবুকে অনেকে বলেছিলেন যে আমার সেই ডায়লগটা বলতে, ওটা ভাই কোনো ডায়লগ না, ওটা আমার জীবনের অভিজ্ঞতা। আমার এটা সবসময় মনে হয় যে এই তালাটাও ভালো, এই চাবিটাও ভালো, শুধু এই চাবিটা এই তালাটার জন্য নয়। এবার সবাই মিলে একসঙ্গে গাইবো আমরা, হ্যাঁ? তুমি যাবে স্নানের ঘরে, তার জীবনে তোমার কথার শব্দ দূষণ আমার দরজায় দিয়েছি, তুমি শোন, এটা আমি ছোটদের বলছি, তাই তুই করে বলছি। আবার কেউ বলিস না ফেসবুকে খুব অ্যাডামেন্ট, আজকাল তুই তো করি। আবার যদি কেউ বলে তোকে তোর সঙ্গে থাকবো না, পরিষ্কার জানিয়ে দিবি তুমি অন্য কারোর সঙ্গে বেরো। শেষবারের মতো, হ্যাঁ? তুমি অনেক ধন্যবাদ শিল্পী ইমন চক্রবর্তী। কেমন লাগলো আপনাদের অনুষ্ঠান? অরবিন্দ থানায় ইমন চক্রবর্তীর গান। কালী পুজো প্রায় শেষের দিকে, এবারে ভাইফোঁটা এবং একদম শেষের দিকে একটা অসাধারণ অনুষ্ঠান আমরা দেখলাম, আপনারাও সঙ্গে ছিলেন। সবাইকে অনেক ভালোবাসা, পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন। শুভ দীপাবলি, শুভ রাত্রি, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা।